চৌদ্দগ্রামের বাগগ্রাম কেন্দ্রে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন। জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি। চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর প্রার্থী সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সমর্থনে আলকরা ইউনিয়নের বাগগ্রাম দাঁড়িপাল্লার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। বাগগ্রাম জামাল মার্কেটে নির্বাচনী অফিস উদ্বোধনে কেন্দ্র কমিটির পরিচালক কামরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট সমাজসেবক আলকরা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সৈয়দ একরামুল হক হারুন। ১ নং ওয়ার্ড সেক্রেটারি কাজী নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা কুতুবুদ্দিন। আলকরা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি নুরুল আফসার মোল্লা, আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু নাসের, সাবেক ছাত্রনেতা মজিবুল ইসলাম, অনর্ব কর্পোরেশনের চেয়ারম্যান এনামুল হক আয়ুব, ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহিম, জামায়াত কর্মী বিশিষ্ট সমাজসেবক শেখ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মামুন। এই সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জাহিদুল হক ভূঁইয়া, কাজী ইসরাফিল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান কমিটির সম্মানিত সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক সহ-সভাপতি উদ্বোধন করেছেন। আমাদের মাঝে না আসলেও চলবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি যেটা অ্যানালাইসিস করছি এখন থেকে আমাদের দলীয় মার্কা তো আছেই, সেখানে আরেকটা ব্যালট পেপার আছে, সেটাতে হলো হ্যাঁ এবং না, এই দুইটা জিনিস থাকবে। সেখানে হ্যাঁ ভোট দিতে হবে, এই জন্য দিতে হবে হ্যাঁ ভোট। যে এতদিন পর্যন্ত 1971 সাল থেকে এ পর্যন্ত আমাদের বাংলাদেশের সাংবিধানিকভাবে স্বৈরশাসক সৃষ্টি হওয়ার সুযোগ রয়েছে। এই সুযোগ বন্ধ করার জন্য আমাদেরকে হ্যাঁ ভোট দিতে হবে। এই হ্যাঁ ভোটের নিয়ম অনুসারে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, কিন্তু এর আগে তো একজন ব্যক্তি 3 বারও প্রধানমন্ত্রী হয়েছে না, 4 বারও তো হয়েছে কি না? সুতরাং এই হ্যাঁ ভোট যদি দিতে পারেন আর হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয়, তাহলে সাংবিধানিকভাবে একজন ব্যক্তি 2 বারের বেশি আর প্রধানমন্ত্রী হতে পারবে না। তাহলে এই গণতান্ত্রিক সিস্টেম ফিরে আসবে এবং জনগণের অধিকার ফিরে আসবে। যদি একদল খারাপ করে, দ্বিতীয়বার তাকে প্রত্যাখ্যান করবে মানুষ, আবার হতে পারবে না, এবং জোর করেও কেউ নিতে পারবে না। এই সংবিধান থেকে এটা উঠে